তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আর কি অফিসিয়াল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো হঠাৎ দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, কারণ আমি একটু যাচ্ছি ঘুরু ঘুরু। তাও কোথায় যাচ্ছি? হঠাৎ করে যাচ্ছি আমি বহরমপুর। কেউ জানে না, তো ওখানে কীর্তন চলছে। আমি যাওয়ার কোনো কথাই ছিল না, হঠাৎ করে সকালে বোনের ফোন আসে যে এসো না দিদিভাই এসো। তো আমি বলছি না, যাওয়া হবে না, ছেলে তো স্কুলে গেছে। তো হঠাৎ করে বললাম ওকে যে ছেলে স্কুল থেকে আসুক, তারপরে আমি ডিসাইড বলে দেবো যাবো কি যাবো না। তো এখনও আমি বলিনি যাচ্ছি কি না। তো হঠাৎ চলে যাব বাসে, বাস থেকে বলবো আমি আসছি বা সারপ্রাইজ দিব, ঠিক নাই, তবে দেখা যাক কি হচ্ছে রাস্তায়। তো আমরা রেডি, ছেলেও রেডি হয়ে গেছে, ছেলে আগে রেডি হয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়া করলো কিছু দুপুরের খাবার যা হয়। তো বিকেল এখন 4টা বাজছে, তো দেখা যাক কোন বাস পাই না পাই, তারপরে চলে যাব। তো চলো ব্লগটা দেখতে থাকো। রাস্তায় বেরিয়ে পড়লাম, টোটো চেপে গেছি, তারপরে বাস ধরে নিলাম। তো বাস থেকে এখন বাস ছেড়ে যাবে। তো বাসে দেখো, আর বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, বুঝতে পারিনি এত জোর বৃষ্টি আসবে। কি করছো? আমি কে এসেছি? তুমি কোথায় গেছিলা? কোথায় গেছিলা? আমি তোমাকে খুঁজছিলাম। টিউশনে গেছিলা? আর এটা কি কপালে? এটা কি ইলো? হ্যাঁ, তুমি গেছিলা টিউশনে? কি পড়েছো টিউশনে? কি বুঝতে পারলাম না, আমি বুঝতে পারলাম না। টিউশনে কি পড়েছিলা? ও, তোমার নাম কি বলবো? তোমার নাম কি? বুঝতে পারলাম না, আরেকবার বলো, আরেকবার বলো। নতুন দাদা কই? নতুন দাদা কোন দিকে? কোন দিকে? দেখতে পাই না। কোন দিকে? কি করছে সবাই? কি করছে সবাই? কখন আসলা তোমরা? এখন তারপরে এখানে সন্ধে আরতি হচ্ছে বলে মাসি ডেকে পাঠালো, তো তাড়াতাড়ি চলে আসলাম সন্ধে আরতি দেখতে। দেখো, রাস শোনার জন্য তাড়াতাড়ি আমরা রেডি হয়ে গেলাম 9টার সময়, কিন্তু রাস হবে 1টা থেকে। আমরা 9টার সময় রেডি হলাম, দেখো কেমন লাগছে। আমার পূজাও রেডি, ও হাফ প্যান্ট আর গেঞ্জি ছাড়া কিছু বুঝে না। আমরা এখন যাবো কীর্তন শুনতে। তো দেখো কীর্তন এখানে হচ্ছে, আর এখানে সবাই নাচানাচি করছে। পিছন দিকে দেখবে প্রচুর নাচ, বাস এরা নাচতে এত ভালোবাসে, ওই তালে আমিও বেশি নেচে ফেলেছি। তো তোমরা দেখতে থাকো আমার
মঞ্চে যত রজনারি আমার কৃষ্ণ গোপাল নাচে নাচে রজনারি আরে আমার ময়ূর নাচে 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 ঘরে মাতা আমার নাচে রে নাচে রে তো এখানে আমরা বসে পড়েছি কীর্তন শুনতে, জানি তো বসে বসে কীর্তন শোনা একটা ভালোই লাগে। তারপর একটু বাড়ি গেলাম। ভালো করে ভালো করে নাচো নাচো শত ব্যস্ততার মধ্যেও বহরমপুর পৌরসভার যশস্বী পৌরপিতা শ্রী রানুগোপাল মুখার্জি মহাশয় তাকে আসন গ্রহণ করার জন্য শ্যামা শ্রী পৌরীর কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি। বহরমপুর পৌরপিতা শ্রী রানুগোপাল মুখার্জি মহাশয়কে উপপৌরপিতা শ্রী পুষ্পস্তবক দিন। এই দলটার পরেই কিন্তু রাস নামতে নেমে যাবে। তো রাস করতে নেমে গেছে। তো দেখো এই যে রাস করবে, সহচরা দেখে বলে এরাই কি গোপী এরাই কি গোপী তারপর এখানে দেখো আমার মাসি চলে আসলো মুকুট পরাতে, কারণ মালা আর মুকুট অবশ্যই রাজ যে বানায়, রাজ যে করে তাকে পরাতেই হয়। তাই আমার মাসি ভালো করে টাইট করে বেঁধে দিচ্ছে। নাচবে তো, যদি পরে টরে যায় তার জন্য টাইট করে বেঁধে। যদি শুনতে চাও বলুন। হ্যাঁ বলেন। হরি বল। বেনু মুরলী, বেনুর জন্ম, মুরলীর জন্ম, বংশীর জন্ম।
সকাল হয়ে গেছে আর প্রচুর খাসতে গেছি, বাকি এনজয় ও হো কি বলবো। তো দেখো এখানে কৃষ্ণ সেজেছে, তো এখানে নগরে নগরে চলে গেছে ঠাকুর দেখাতে। এই দেখো আমার পেছনে রাধা আছে, তো রাধা কৃষ্ণ সেজে এখন সবাই নগরে ঘুরে বেড়াচ্ছে। আমাদের বাড়িতে ঘুরেতে আছি গুজু 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 এটা কে এসেছে? এটা কে এসেছে গো? কে এসেছে? এটা কে? ভাই চলে এলো। ভাই চলে এলো। ভাই মোবাইল দেখছে তো দিয়ে ও কুচি কুচি এটা হাসি দেখে তো হাসি 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 দেখে তো হাসি হাসি আচ্ছা হাসি দেখো হাসি। গাইজ ফাইনালি বাড়ি চলে আসলাম। তো ব্লগটা শেষ করার জন্য, তোমাদেরকে টাটা দেওয়ার জন্য। আর হ্যাঁ মানে আমি কীর্তন খুব ভালোবাসি, তো বিশেষ করে রাসলীলা। তো ওই রাসলীলা দেখলাম, আনন্দ করলাম, নাচ করলাম, মানে ফুল এনজয়। তারপর মানে কালকের দিনটা বিকেলে আসার কথা, তো আসতে পারিনি, প্রচুর বৃষ্টি হচ্ছিল। আজকেও বৃষ্টি থামে না, টিপ টিপ বৃষ্টি পড়ছেই, তাও বৃষ্টি মাথায় নিয়ে চলে এসেছি। তারপর ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি। তো ব্লগটা শেষ করার জন্য এক্ষুনি মনে পড়লো, এখন আমার মনে হচ্ছে এখন ঘুমাবো। তাই টাটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো ভালো থেকো, সুস্থ থেকো।